আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে পুডিং বানিয়ে দেখাবো আবারও। আজকের পুডিংয়ে আমি শুধু ডিম, দুধ আর চিনি দিয়ে বানিয়েছি। এর আগে যে পুডিংটা বানিয়েছিলাম ওটা ছিল সাবুদানা দিয়ে। তাহলে চলুন বন্ধু শুরু করা যাক। আমি পুরো ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং 2টা ডিম এখানে সুন্দর করে ভেঙে নিচ্ছি। এই ডিমগুলো ভাঙছে আমার ছোট্ট আপুটি। ওর ডিম ভাঙা দেখে সবাই অবাক, ওই যে এত সুন্দর করে ডিম ভাঙতে পারে। এরপরে ডিম দুটোকে সুন্দর করে আমি হালকা করে ফ্যাট করে নেব। এটা হালকা ফ্যাট হয়ে গেলে এরপরে দিয়ে দেব চিনি, হাফ কাপের কম পরিমাণ চিনি। কারণ চিনির পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আবার এটারও সুন্দর করে আমি চিনিটাকে মিশিয়ে নেব। চিনিটা সুন্দরভাবে মিশে গেলে এখানে আমি অ্যাড করে দেব গরুর দুধ। এটা আমি আগেই গরম করে রেখেছিলাম, পরবর্তীতে ঠান্ডা করে নিয়েছি। এটা আবারও সুন্দর করে আমি নেড়ে হালকা করে ফ্যাট করে নেব। এবার এখানে দিয়ে দেব সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এটা দিলে পরে ডিমের যে দুর্গন্ধটা আছে সেটা আর থাকবে না। এবার আর এটাকে আবারও সুন্দর করে হালকা করে প্যাক করে নেব। এরপরে আমি একটা টিফিন বক্স নিয়েছি এবং আগে এটাকে তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার সম্পূর্ণ দুধ ডিমগুলোকে সুন্দর করে ঢেলে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি এটা চুলাতে জাল করব 30 মিনিট। এর জন্য একটা ডিপ প্যান এর ওপর বসিয়ে দিলাম স্ট্যান্ড। এবার এটা বসিয়ে দেব টিফিন বাটিটা, চারপাশ দিয়ে গরম পানি দিয়ে দেব। এবার এটা সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মৃদু তাপে আমি এটা তৈরি করে নেব। এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে। আমার এটা সর্বোচ্চ 30 মিনিট সময় লেগেছে। আমি এটা একটা কাঠি দিয়ে পরীক্ষা করে নিলাম যেটা হয়েছে কিনা। দেখুন কাঠিটা খুব সুন্দরভাবে স্মুথলি এসছে। এবার এটা সুন্দর করে আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। এই যে দেখুন কি সুন্দর হয়েছে আমার পুডিংটা, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা এটা চাইলে যে কোনো নাস্তাতে দিতে পারেন। এই যে দেখুন দেখতেও কিন্তু ভালো লাগছে, কাটতেও অনেক মজা লেগেছে, মনে হচ্ছে কেক কাটছিলাম। এই যে দেখুন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।